Good morning everyone, welcome back to another new video on We the Vagabond. আজকে হচ্ছে ডে 2, বাড়ি যাওয়ার পালা। সকালবেলা মাস্ট একটা ঘুমের পরে আমাদের দিনটা শুরু হতে চলেছে। ঘুম থেকে উঠেই এত সুন্দর ভিউ দেখে মনটা একদম ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু বাড়ি যাওয়ার পালা, সেই জন্য মন খারাপও বেশ বেশি। তো এখানে আমি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আমরা ব্রেকফাস্টে ছিল লুচি আর সাদা আলু চচ্চড়ি। খাওয়া দাওয়া করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের একদিনের স্টে এখানেই শেষ। আমরা যাচ্ছি আজকে বাড়ি। এখন আমরা যাব দুটো স্পট ঘুরতে, আবার অন্য কোথাও অন্য কোনো সময় নতুন জায়গায়। গাড়ি চলে এসেছে, এখন আমাদের সব লাগেজ প্যাকিং করে এখন সবাই উঠছে। দুটো সাইট সিন করে আজকে আমরা বাড়ি ব্যাক করছি। অন ডে 2, এটা হচ্ছে চারপাশের লোকেশনটা। জাস্ট কোনো বাড়ি ঘর নেই, এটা একটা লেক। আর পাশে না আছে কোনো ট্যুরিস্ট, না আছে কিছু। ঘাটা সত্যি আমাদেরও চমচমই করছে, কারণ কেউ নেই, জাস্ট আমরা কজন। বেশ ভয়ই লাগছে, কিন্তু ওই বাকিরা ওইদিকে আছে, আমরা এই দিক দিয়ে একটু লেকের কাছে যাওয়ার চেষ্টা করছি। জঙ্গলের বোধহয় এটাই এতটা সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আমরা লেকের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। সবাই বলেছিল কেউ নামবে না, আর আলটিমেটলি এখন সবাই নেমে পড়েছে। তো কোনো ট্যুরিস্ট কার নেই, কিছু নেই। রাস্তাটাও বেশ কিরম টাইপের ছিল আর কি বলা যেতে পারে। তো ফাইনালি আমরা বাকিটা অতিক্রম করে লেকের কাছে চলে এসেছি। এটা যদিও ঝর্ণা, বাট জায়গাটা বেসিক্যালি লেক, আর চারপাশে খুব সুন্দর পাহাড় আর বন জঙ্গল। অনেক ছবি তুলে এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে গাড়ি নেই, আবার আমরা আরেকটা রাস্তার মধ্যে হঠাৎ করে এইটা দেখতে পেয়েছি। বাড়ির সবাই, এই যে পিছনে পাহাড়, বাড়ির সবাই মোটামুটি এখন নেমে পড়েছে গুড় কিনতে। দেখাচ্ছি তোমাদের সাথে অবস্থা। ওরা কন্টেইনার করে দেবে এই হচ্ছে। এটা কি খাচ্ছ তুমি? এগুলো হচ্ছে পাটালি গুড়, আর একটা দিচ্ছে হচ্ছে লিকুইড গুড়। মানে স্বাদে গন্ধে জায়গাটা যে কি ভালো লাগছিল বলে বোঝানোর নয়। আর এই ঘরের মধ্যেই ওনারা থেকে এই গুড়ের ব্যবসাটা করে চলেছে। আমরা কেনাকাটি করে এইবার আমরা আরেকটা স্পটের উদ্দেশ্যে পৌঁছে গেছি। জায়গাটার নাম হচ্ছে খেদারানী লেক। মানে এই সেম আগের মতোই কনসেপ্ট, তবে এখানে বেশ লোকজন আছে, আর জায়গাটা সত্যি সকালবেলা দারুণ।
ভিউটা ভালো, বাট এটা ওয়ান অফ দি ট্যুরিস্ট স্পট, যেটা আগে তোমাদের সঙ্গে দেখালাম। যেহেতু ওখানে ট্যুরিস্টদের আনাগোনাটা নেই, দেখেই বুঝতে পেরেছো কতটা নির্ঝুম। আর এখানে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, সব দোকানপাট হয়ে এটারও বিউটি আছে, কিন্তু ওই নির্ঝুম ব্যাপারটা খুব একটা নেই। এইটা হচ্ছে কামটা থেকে চারপাশের পরিবেশ। এখানে মিউজিক বাজানো নিষিদ্ধ, তো যেহেতু পিকনিক হচ্ছে ওই জন্য একটা পুলিশের গাড়ি এসেছে। হালকা করে চায়ের ব্রেক হয়ে এখন আমরা যাচ্ছি আবার খেজুর রস নাকি প্রসেনজিৎ পেয়েছে, তো এখানে মনে হচ্ছে একদম ঠিক আছে, কিচ্ছু হয় না। কি খাচ্ছ রে? হ্যাঁ, এইটা কি তৈরি হচ্ছে দাদা, খেজুর রসটা? তো এটা গুড় তৈরি হচ্ছে। ওই খেজুর রসটাকে ঢেলে দিল, আর ওই পাতা নোংরাগুলো কেটে নিয়ে এসে জাল দিয়ে ফুটিয়ে মরে যাবে জলটা, যে গুড়টা বেরোবে এটাই গুড়। এত খাওয়ার দরকার নেই। হ্যাঁ, ও দিচ্ছি না, ও পয়সা এমনি না, বাড়িতে তো পয়সা নেই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমাদের লাঞ্চ করার পালা। আর আমরা লাঞ্চ করতে পৌঁছে গেছি পথের পাঁচালী বলে একটা রেস্টুরেন্টে। খাবার নিয়েছিলাম যা সবাই, সেগুলো তো যেমন তেমন ছিলই, তবে আমি রেকমেন্ড করব কেউ যদি খেতে ভালোবাসে তাহলে এই রেস্টুরেন্টে যাতে না যায়। এত কাছে এসে সুবর্ণরেখা নদী না দেখে গেলে হয়, সেই জন্য ড্রাইভার কাউকে রিকোয়েস্ট করার সাথে সাথে আমাদের সুবর্ণরেখা নদী দেখাতে নিয়ে চলে গেছিলো। ব্যাস সমস্ত রকম করে ছুটি শেষ, সবাই এবার বাড়ি ফেরার পালা, যে যার কাজে ব্যাক করার পালা। আমাদের ঘোরা এখানেই শেষ। ট্রেন ছিল অলমোস্ট 1 ঘন্টা লেটে। ঘোরার পর্ব ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, আর চ্যানেলে আরও ভিডিও পেতে ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।